আবারও জামাত ইসলাম বিএনপির ঐক্য হচ্ছে কি, এটা আপনাদের অনেকের প্রশ্ন। বিকজ ইদানিং জামাত ইসলামের আমির বিএনপির সুরে কথা বলা শুরু করছে। আপনারা জানেন শেখ হাসিনার পতনের পরে জামাত ইসলামের আমির একটা ভাষণ দিয়েছিল না, যখন বিএনপি বলছিল রোড ম্যাপ চাইছিল বিএনপি, যে নির্বাচনের রোড ম্যাপ দেন, তখন কিন্তু জামাত ইসলামের আমির পুরোপুরি এটা বিরোধিতা করছিল সম্পূর্ণ, এবং বিএনপিকে নিয়ে সমালোচনাও করছিল। কিন্তু এখন ইদানিং এসে দেখবেন জামাত ইসলামের আমির ডিরেক্ট বিএনপি সুরে কথা বলছে, রোড ম্যাপ চাইতেছে, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত ভালো, এই কথাগুলোও বলতেছে। কেন বলতেছে? জামাত ইসলাম আর বিএনপি একটা কথা বলি, বাংলাদেশে খুশির সংবাদ আছে। আমরা চাই না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, এটা আমরা চাই না। আর একটা নতুন দলের উত্থান হোক, এটা আমরা চাই। অ্যাটলিস্ট তাদের সাথে আমরা কম্পিটিশন করি, নতুন দলের সাথে আমরা কম্পিটিশন করি, কিন্তু আওয়ামী লীগের সাথে না, এটা আমরা চাই। এখন আপনারা বলবেন তাহলে আওয়ামী লীগের এত বড় একটা সমর্থক গোষ্ঠী, এরা কোথায় যাবে? এরা থাকতেছে না তো ভাই। কেউ জামাতে যাচ্ছে, কেউ বিএনপিতে যাচ্ছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ চলে যেতেছে, পুরো এক গ্রাম ধরে চলে যাচ্ছে, এক মহল্লা ধরে চলে যাচ্ছে। কেউ যাচ্ছে জামাতে, কেউ যাচ্ছে বিএনপিতে। কেন যাচ্ছে? কারণ তারা অনেকে দুধ দিয়ে গোসল করতেছে, যে রাজনীতি করবে না তাও ভালো, তারপরে আওয়ামী লীগ করবে না। কারণ এই যে 300 আসনের যে আবার শেখ হাসিনা একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে, দেখেন নাই? যে বলছে যে যতগুলো এমপি ছিল আগে, বর্তমানে যে এমপি হয়েছিল, তারপরে হচ্ছে আপনার ওই তাদের আত্মীয় স্বজন, চেয়ারম্যান, মেম্বার সবাইকে গ্রেপ্তার করবে। কে এটা নির্দেশ দিছে? কে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাহলে এই যে একটা আওয়ামী লীগের যে একটা ধ্বংসের মুখে চলে আসছে, এই রেকর্ডিংটা যখন ফাঁস হয়েছে, তাহলে আওয়ামী লীগের যারা তৃণমূলে যারা আছে, এরা কি করবে? তৃণমূলে তো সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই তৃণমূল তো থাকতেছে না, তৃণমূলে আওয়ামী লীগ থাকতেছে না। খোঁজ নিয়ে দেখেন। আমার এলাকার কথা বলি, আমার এলাকার কথা বলি, শুধু গুটি কয়েকজন যারা মনে করেন ভাইটাল, একটা ইউনিয়ন তো সবাই পদে থাকে না, একটা ইউনিয়নে দেখা গেল আপনার 8-10 জন লোক সর্বোচ্চ রাজনীতিতে অ্যাক্টিভ থাকে, ওই 8-10 জনই অ্যাক্টিভ আছে, বাদ বাকি সব মনে করেন চুপ হয়ে গেছে। কেউ জামাতের সাথে মিশতেছে, কেউ আওয়ামী লীগের বিএনপির সাথে মিশতেছে। একটা পাগলও বিশ্বাস করে 1-2 যুগে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করবে না, এটা একটা পাগলও বিশ্বাস করে। কারণ আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে 1975-এ, ওই ক্ষতিটা হয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ ফিরতে পারে, সেটা কিভাবে? এই যে বর্তমান যে সরকার আছে, একে ব্যর্থ করতে হবে। অন্তর্বর্তীকালীন যে সরকার, একে ব্যর্থ করতে পারলে আওয়ামী লীগ ফিরতে পারবে, একটু একটু দ্রুত ফিরে আসবে। কিন্তু তারেক রহমানের নির্দেশ কি? এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার মানে কি? যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ব্যর্থ হলে আবার আওয়ামী লীগ আসবে, এই চিন্তা যেন কেউ না করে। দেখেন, বিএনপি আর জামাত কেন আবার একজোট হবে, এই কথা বলতেছি। দেখেন, এই হাসিনা পতনের যে প্রধান মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এ কিন্তু একটা ইন্টারভিউ দিতে দেখবেন প্রথম আলোকে, ওইখানে কয়েকটা খণ্ড আছে, আমি পড়তেছি আর অবাক হইতেছি ভাই, যে তার কথা কিভাবে কথা বলতেছে। এরা 6-7 বছর ধরে প্ল্যান করছিল যে শেখ হাসিনার পতনটা ঘটাবে, ধাপে 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 ধাপে। কারণ তারা দেখছে, এই কথাগুলো বলছে যে বিগত সময় রাজনৈতিক দলগুলো অনেকভাবে চেষ্টা করছে, তাদের সাথে সাথে জনগণ আসে নাই, সে সব ধরনের কথাই বলছে। আমার সব থেকে কৌতূহলী জায়গা হচ্ছে এটা, আমি কিন্তু জুলাইয়ের 29 তারিখে ড্যান মোজেনা, বাংলাদেশের যে সাবেক আমেরিকান রাষ্ট্রদূত, এ কিন্তু ওই কাজের বেটি মর্জিনা বলতো, আপনার ওই যে আওয়ামী লীগের লোকজন পিটার হাসটা যেমন পাতি হাস বলতো, তো ড্যান মজেনাকে কিন্তু কাজের বেটি মজেনা বলতো। কে? আওয়ামী লীগের লোকজন। এই মজেনা কিন্তু একটা কথা বলছিল, ড্যান মজেনা একটা কথা বলছিল 29শে জুলাই, যে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। চিন্তা করেন, শেখ হাসিনার পতনেরও 7 দিন আগের ঘটনা, সে বলছিল যে নতুন একটা রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। 29 তারিখের দিকে তো একদম ঠান্ডা হওয়া অবস্থা, বাংলাদেশে সেভাবে আন্দোলন অতটা ছিল না, থমথমে অবস্থা ছিল। ওই সময় বলছিল যে একটা নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। এখন তো আপনারা দেখছেন, এখন মাহফুজ আলম কিভাবে কথা বলতেছে। মাহফুজ আলম বলতেছে যে বাংলাদেশে তরুণরা আসবে নেতৃত্ব দিতে, বিগত সময়ে যারা ছিল সবাই ফ্যাসিবাদী কার্যকলাপই করছে, তরুণদের নেতৃত্ব আসতে হবে। তার মানে তারা কিন্তু মাস্টার প্ল্যান নিয়েই সামনের দিকে এগোচ্ছে। মাস্টার প্ল্যান, এটা মাথায় রাখতে হবে। একদম হাসি খেলা করে উড়াই দিলে চলবে না। এই মাহফুজ আলম এত বড় একটা ঘটনা ঘটাই দিচ্ছে, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটাইছে, এত বড় একটা ঘটনা। আর প্রধান মাস্টার মাইন্ড সে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে নিজেই পৃথিবীর বুকের কাছে তুলে ধরছে যে হাসিনা পতনের প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে এই মাহফুজ আলম, আর হচ্ছে যে নেতৃত্ব দেয় সে হচ্ছে নাহিদ। এজন্য তো নাহিদকে নিয়ে দেখেন টাইম ম্যাগাজিন করছে 100 জন প্রভাবশালী ব্যক্তির ভিতরে একজন আপনার নাহিদ। এই যে একজন মাস্টার মাইন্ড, তারা কি মনে হয় আপনার কাছে এই যে চুপ করে আছে, প্রতিটা জেলায় জেলায় ঘুরলো, হ্যাঁ,
মানে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে তাদের কাছে কেউ নাই। ভাই, ইয়াং জেনারেশন অনেক বড় একটা পাওয়ার, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ইয়াং জেনারেশন অনেক বড় একটা পাওয়ার। যদিও তারা বিতর্কিত হইতেছিল, এই জন্য কিন্তু তারা দেখেন প্ল্যান করে এখন মিডিয়ার সামনে কম আসতেছে এবং এই বিভিন্ন দলকে নিয়ে কথা বলাও কিন্তু কমাই দিছে। তারা এত বড় একটা পরিকল্পনা করছে, তলে তলে কেউ বুঝতে পারে নাই। মানে ছাত্রলীগের ভিতর থেকে এইভাবে একটা প্ল্যান করে সেই প্ল্যানটা সফল করছে। তাহলে এই যে বাংলাদেশের যে আগামী নেতৃত্বে তারা আসবে, এটা আসলে হাসি ঠাট্টা করে উড়াই দিলে চলবে না। এটা হাসি ঠাট্টার জিনিস না। তো সেই ক্ষেত্রেই দেখবেন এই যে বিএনপি জামাত এক সুরে কেন কথা বলতেছে, দ্রুত নির্বাচন কেন চায়, কারণ তারা বুঝে গেছে যত সময় যাবে এই যে যারা নতুন দলে যে উত্থান, এদের জন্য ভালো, এরা দলটাকে সুন্দরভাবে গুছাই নিতে পারবে। এজন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। আর একজোট হলেও অবাক হওয়ার কিছু নাই, আমরা চাই একজোট হোক, কারণ বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া সো টাফ। যেভাবে আছে এভাবেই থেকেই ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। যেমন দেখেন, 1 থেকে 6 সালের ভিতর কখনো দেখছেন বিএনপির কোনো নেতার দ্বারা একজন হুজুর নির্যাতিত হয়েছে? কোনো হুজুরকে মাহফিলে বাধা দেওয়া হয়েছে? কোনো হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। জামাত বিএনপি কিন্তু আলাদা না। জামাত বিএনপি কিন্তু আলাদা না। কিছুদিন আগে ফাটল ধরছে। যাই হোক, আমরা চাই আমরা এক প্ল্যাটফর্মে এসে রাজনীতি করি এবং এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা যেন বাংলাদেশে ফিরতে না পারে, এই জন্য কাজ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।